গত ক্লাস ছিল আমাদের হোম নিয়ে, কি নিয়েছিল? হোম। হোম কমপ্লিট। হোম কমপ্লিট। এরপর আজকে আসে আমাদের ফাইল মেনু। তো ফাইলে কিছু কাজ আমাদের লেআউটে আছে, কিছু কাজ লেআউট। আসলে উচিত ছিল লেআউটটা করে তারপর ফাইলে যাওয়ার, কিন্তু ফাইলটা এমন সাজানো যে কিছু কাজ ফাইল, কিছু কাজ হোমে রয়ে গেছে, ছিঁড়ে বিড়ে। জন্য ফাইলটা আমি আগে বলে রাখতেছি, যতটুকু আমার দরকার ততটুকু রাখ। কারণ লেআউটে কিছু কাজ আছে, ল্যান্ডস্কেপ হবে কিনা, পোর্ট্রেট হবে কিনা, পেপার সাইজ কীরকম হবে, এই থিংগুলো আমাদের বলা আছে কোথায়? এই লেআউটে, এই যেখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, এগুলো এখানে বলা। এই সেম কিছু কাজ আবার আমার ফাইল মেনুতে আছে। আমি চাইলে ওই সেটিংগুলো ফাইল মেনুতে করতে পারি, লেআউটেও করতে পারি। ওকে, আমি ফাইলে চলে যাই। প্রথমে যে জিনিসটা হলো হোম। হোম মানে পারি মাইক্রোসফটের এই লেআউট, মানে এই ওয়ার্ডটা পারি হচ্ছে হোমে। ঠিক আছে, সেখানে কী কী পাওয়া যায়? ওদের বানানো অনেক ট্যাম্পলেট আছে অলরেডি, প্রচুর। দেখেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হচ্ছে কি আমার নিজের জন্য, যেমনটা আমি চাচ্ছি বানানোর জন্য। ওরা অনেকগুলো বানাইছে। মোর ট্যাম্পলেটে যান, এখানে আরও পাবেন, এখানে আরও অনেকগুলো পাবেন। ওকে, ক্লিয়ার? দেখেন ওদের নিউ ট্যাম্পলেট দেখে অনেক, প্রচুর, প্রায় কতগুলো আছে দেখি তো। এখানে কোনো সংখ্যা দেখা যাচ্ছে? এখানে কোনো একজ্যাক্ট কোনো সংখ্যা দেখাচ্ছে না। বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার, এডুকেশন, রিজিউম, কভার লেটার, হলিডে, এছাড়া এক্সেট্রা অনেক আছে। আমি যদি সার্টিফিকেট দরকার, সার্টিফিকেট, দেখেন ওরা যত রকমের সার্টিফিকেট পাওয়া যায় তার মধ্যে কিছু নমুনা দেখাচ্ছে। দেখেন এগুলো কিন্তু ফ্রি, এটা ওরা বানাইছে। আমরা তো আমার মতো বানাবোই। ওকে, আপনি চাইলে ওদেরগুলো ব্যবহার করতে পারেন, তবে এক্স্যাক্টলি কাজ পাওয়ার পরে গিয়ে আপনি যখন নিজে বানাতে পারবেন তখন আপনি ডেমোগুলো ব্যবহার করতে পারবেন, নো সমস্যা। আপনি যে বানাতেই না পারেন, সব সারাদিন কী করতে হবে? কপি পেস্টের কাজ করে যেতে হবে, এটা অবশ্যই ভালো না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি নিউতে কনেক্ট করলাম। নিউতে এখানে ব্যাকে যাই, হোমে যাই। দেখেন এখানে আমি আর কি কি বিষয় নিয়ে কাজ করছি এগুলো একটা ডেমো দেওয়া আছে। রিসেন্টলি কী কী কাজ করছিলাম দেওয়া আছে। এরপর নিউ, আমি যদি এই ফাইল ছাড়া আরেকটা ফাইল নিতে চাই তাহলে আমি কি নিব? নিউতে ক্লিক করে দেখেন আমি আর দেখি এটা হচ্ছে ডকুমেন্ট 1, টাইটেল হচ্ছে কি ডকুমেন্ট 1। আমি যখন নিউ আরেকটা নিব, দেখেন কি হয়ে যায়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা হয়ে যাবে ডকুমেন্ট 2। আমি এভাবে যতবার মন চায় ততবার ডকুমেন্ট নিতে পারবো, যতবার মন চায় ততবার নিতে পারবো। তো ডকুমেন্ট 2 নিলাম, ইকুয়াল আর কিছু লেখা দিচ্ছি আমি। তাহলে কয়টা ফাইল আমার এখন? 2টা। আমি নিউ যতবারই ক্লিক করবো ততবারই একটা একটা করে ফাইল ওপেন হবে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় নিব, না হলে নিব না। এখন আমি যদি এখানে যাই দেখি 2টায়, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। ওকে ফাইন, আমি আবার 1 চলে যাই। এরপর হচ্ছে ওপেন। আমার আগে যদি ফাইলগুলো আমি ওপেন করতে চাই, রিওপেন করতে চাই, রিডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওপেনটা কাজে লাগে। আমি ওপেনে যাব, দেখেন বলবে কোথা থেকে নেবেন। রিসেন্টলি ওয়ান ড্রাইভ, এটা ওদের স্টোরেজ, অনলাইন বা ক্লাউড স্টোরেজ। এখানে আপনি 2 জিবি বা 3 জিবি একটা ফ্রি স্টোরেজ পাবেন অনলাইনে। ঠিক আছে, যেমন আমাদের ফোনে মেমোরি আছে না, এটা হচ্ছে ম্যানুয়াল, আমাদের ফোনে পাওয়া যায়। এটা হচ্ছে অনলাইন। যখন নেট থাকবে তখন ওয়ান ড্রাইভে কি বিভিন্ন ডকুমেন্ট, ছবি রাখতে পারবেন, ডকুমেন্ট রাখতে পারবেন, পিডিএফ রাখতে পারবেন, মুভি রাখতে পারবেন, সব 2 জিবি বা 3 জিবি। আমি কারেক্ট জানি না কত জিবি থেকে। আমি গুগল ড্রাইভ ইউজ করি 16 জিবি। তারপর টেরাবাইট হচ্ছে কত? 1 টেরাবাইট, মানে 1000 জিবি। তারপর আছে মেগা 50 জিবি। এখন কমাতে ফেলছে মনে হয়, আরও 20 জিবি করে ফেলছে, দিন কমাতেছে সুযোগ। এরকম পি ক্লাউড, অনেক ক্লাউড আছে। সবচেয়ে পপুলার হচ্ছে গুগল ড্রাইভ, যেখানে আমি আমার ইনফরমেশন রাখতে পারি, তাই না? ওকে, দিস পিসি মানে আমার এই পিসিতে কী কী আছে, কী কী ডকুমেন্ট আছে, অ্যাড প্লেস, ওইভাবে কিছু আছে কিনা, ব্রাউজ। আমি যে কোনো জায়গায় ব্রাউজে ক্লিক করেন, আপনার দিস পিসে দেখাবে কোথায় আছে। আমি যদি দেখেন ডেস্কটপে যদি কোনো ফাইল আছে, দেখি তো এটা আমি খুলবো, জাকিন যে ফাইলটা আছে এটা ওপেন করবো, ক্লিক করতে হবে। মানে আপনি যে ফাইলটা ওপেন করবেন এক্স্যাক্টলি ওই লোকেশন বলে দিতে হবে, কোন লোকেশনে, কোন ড্রাইভে আমার ফাইলটা আমি ওপেন করবো, এটা আছে। ঠিক আছে, আমি একে ওপেন করি, আখিন দেখেন এটা ওপেন হয়ে যাবে। একটু বলে দেখেন, আখিন দেখছেন লেখা আছে টাইটেল। তাহলে আমি কি করতে পারি? হোমে গিয়ে ট্যাম্পলেট চুজ করতে পারি, নিউতে গিয়ে আমরা বিভিন্ন ডকুমেন্ট নিতে পারি, ওপেনে কি করতে পারি, যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি। এরপর হচ্ছে ইনফো, একটা পেজে কি কি আছে মোটামুটি ইনফরমেশন, তথ্যগুলো আমাদের দেয়, যেমন কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো পেজ আছে। ঠিক আছে, আমি ইনফোতে যা দেখেন ইনফর্ম দেখাবে এখানে। এখানে প্রোটেক্ট, ইন্সপেক্ট, ম্যানেজ, এগুলো আমাদের রিকভারির জন্য পাসওয়ার্ড সেট করার জন্য লাগে। পাসওয়ার্ড আপনি যদি এখানে ক্লিক করেন, পাসওয়ার্ড যদি দেন, ক্লিক করি আমরা, এই দেখেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো প্রবলেম হচ্ছে পাসওয়ার্ডটা আপনি আর কি করতে পারবেন না, কেটে দিতে পারবেন না। কেটে দিতে পারবেন, অলওয়েজ পাসওয়ার্ড থাকবে।
ঠিক আছে, এগুলো অ্যাডভান্স লাগে, আমার এটা সিকিউর। কেউ ঢুকতে হলে পাসওয়ার্ড ঢুকতে হবে, কে জানে, আমি জানি। তো কেউ না জানলে কি কেউ কাটে দিয়ে ফাইল শেষ, ঢুকতে পারেন না, ঠিক আছে। তো এটা থাকুক আমাদের এখানে। আচ্ছা দেখেন এটা এটা ফাইলটা সাইজ কিরকম, 193 কেবি, কয়টা পেজ, একটা ওয়ার্ড কতগুলো আছে, কখন এডিট করছি, টাইটেল কি, ট্যাগ কি, কমেন্ট কি করলো, কবে আমি এটা স্টার্ট করলাম, মডিফাই করলাম, কে কে এটা লিখছে, সব ইনফরমেশন আসলে আমাদের এখানে থাকে। আপনি একটু পড়বেন, বুঝতে পারবেন। বুঝে আসছে? ইউজার, আপনি যেন অর্থ মানে লেখক, এর লিখছে কে, ইউজার। এটা কেন আসছে, কারণ যখন উইন্ডোজ দে তখন ইউজারটা অটোমেটিক মানে দিয়ে দেওয়া থাকে, কেউ লিখে দে, যে সেট করে যেটা পাবে, আপনি যেন আরও লিখতে পারবেন, যে অ্যাড অ্যানাদার, কে লিখছে, সার্ভার। আপনি যে লেখক, আপনি আপনার ডকুমেন্টে সেট করে দিতে পারেন এটা, ওকে। এরপর হচ্ছে সেভ, সংরক্ষণ। ফাইল তো আমি লিখলাম, সংরক্ষণ না করলে এটা আবার হারিয়ে যাবে। সংরক্ষণ মানে সেভ না করলে কি হয়ে যাবে, হারিয়ে যাবে। ওকে ফাইন, আমি এটা রাখবো না, প্রয়োজন না আমার এটা, আমার 1 নাম্বারটা প্রয়োজন, বাকিগুলো কেটে ফেলি আমি, ওকে। আচ্ছা 1 নাম্বার আমি কি করলাম, একটা ডিজাইন করি আমি, সাপোজ আমি একটা হেডিং দিই, এটাকে আমি কি বানালাম, একটা হেডিং বানালাম, এটাকে আমি সেন্টার রাখলাম, ওকে। এটাকে সেভ করতে হবে, কি করতে হবে, সেভ। তো সেভ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, নাম কি, CTRL প্লাস এস, CTRL প্লাস এস, এটা হলো শর্টকাট, এটা হচ্ছে কি শর্টকাট। কন্ট্রোল এস দিলে সেভ হবে। আপনি যতবারই সেভ করবেন ততবারই আপনার জন্য ভালো হবে, কারণ কখন যে কারেন্ট চলে যায়, কখন যে মোবাইল কম্পিউটার নষ্ট হয়ে যায় এটা বলতে পারেন না। তো শর্ট করলে কি বাবা কন্ট্রোল থেকে সেভ হয়ে যায়, অটোমেটিক স্টোরেজে কি হয়ে যাবে, এটা সেভ। ফাইল হারিয়ে যাওয়ার দুশ্চিন্তা মাথায় চলে যাবে। আপনি যদি সেভ না করেন, কারেন্ট চলে গেছে, শেষ, ওই ফাইল এখানে শেষ। অথবা রিকভারি করা যায়, ওটা পরের ব্যাপার। রিকভারি যে ডাটা যারা রাখে, র্যাম যদি ডাটা রেখে দেয়, তখন র্যাম কিন্তু অস্থায়ী মেমোরি বলা হয়। র্যামকে কি বলা হয়, অস্থায়ী মেমোরি, আর রমকে বলা হয় স্থায়ী মেমোরি। তো রম আমি তখন রাখবো যখন আমি সেভ করবো, যতক্ষণ আমি সেভ করবো না ততক্ষণ সে থাকবে র্যামের কাছে অস্থায়ীভাবে, ঠিক আছে। র্যামের কাছে কারো কম্পিউটার 2 GB থাকে, কারো 4 GB, আমাদের ফোনও র্যাম আছে, ওই যে আমরা গেম খেলি, র্যাম বাড়লে গেম খেলা যাবে, বাবা ফ্রি ফায়ার তো খেলা যাবে, ঠিক আছে। ওদের যে গ্রাফিক্যাল যে ফাইলগুলো আছে এগুলো বাড়তি র্যাম ছাড়া ওপেন হয় না, কাজ করে না, আরও অনেক কথা আছে এগুলোতে, ঠিক আছে। আমাদের কম্পিউটারও কি হয়, ভালো র্যাম যদি না থাকে আমরা সিম্পলি এটা কাজ করতে পারবো, কিন্তু ফটোশপ নিয়ে কাজ করতে পারবো না, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতে, কারণ ওগুলো বাড়তি র্যাম চায়, গ্রাফিক্যাল অনেক জায়গা নেই, গ্রাফিক্স কার্ড লাগে, প্রচুর কথা আছে, ওকে। তাহলে আমাদের কি করতে হবে, যতবারই আমি ওয়ার্ড লিখবো তবে কন্ট্রোল এস, ট্রাই করবো প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে কি কন্ট্রোল এসটা দিয়ে দেওয়া, অথবা এখানে গেলে কি হবে, সেভ। প্রথমবার সে চাইবে কোথায় সেভ করবে, আমি এখানে সেভ ক্লিক করি, সেভ চলে আসছে। আমি দিস পিসিতে করবো, ডেস্কটপে করবো, আপনি দিস পিসিতে গিয়ে বলতে পারেন কোন ফাইল, সেটা বলি যে ব্রাউজে যান, ব্রাউজে গিয়ে আমি বললাম যে আমি চাই ডি ড্রাইভ অ্যাক্সেস করবো, কোথায়, ডি ড্রাইভ। আপনার কম্পিউটার থাকতে পারে 500 GB, 1000 GB মানে 1 TB স্টোরেজ, হার্ড ডিস্ক থাকতে পারে, এটাকে বলা হয় রম। কি বলা হয়, রম। অনেকে SSD লাগায় দ্রুত কাজ করার জন্য, SSD, ওকে। আর যদি প্রত্যেকটা দ্বারা SSD কি, হার্ড ডিস্ক কি, গুগলে সার্চ করবেন, প্রত্যেকটা কম্পিউটারে কি আছে এখন, হার্ড ডিস্ক অ্যাভেলেবেল, নট SSD অ্যাভেলেবেল। SSD একটু দাম বেশি, অ্যাভেলেবেল থাকে না। আপনি যখন কিনবেন হার্ড ডিস্ক দিয়ে দিবেন, আপনার কাজের প্রয়োজন আপনি র্যাম বাড়াবেন, SSD লাগবে আপনার যদি দরকার, সবার দরকার হয় না, নর্মাল কাজ তাদের দরকার হয় না, ওকে। আচ্ছা আমি ডি ড্রাইভে কি করলাম, সেভ করলাম, কি নামে, আমি সার্ভার 1 এটা নাম দিলাম, আমি সেভ করে দেখেন এটা সার্ভার 1 নামে টাইটেল কি চেঞ্জ হয়ে গেল না। এখন আমি আমার ওই যে ডি ড্রাইভে যাই, দেখি তো এই নামটা সেভ হয়েছে কি, আমি চলে যাই ডি ড্রাইভ, দেখেন সার্ভার 1 সেভ হয়ে গেছে, এবং এটা এক্সটেনশন কি থাকবে, .docx, এক্সট্রা ডকুমেন্ট, docx, এটাই হচ্ছে কি ওই ফাইলের এক্সটেনশন। প্রত্যেক জিনিসে এক্সটেনশন থাকে, তাই না। ছবি হলে কি থাকে, MKB, MP4, অডিও গান হলে MP3, এটা হচ্ছে ওই ফাইলের ইউনিক নেম বা এক্সটেনশন, কি বলা হয়, এক্সটেনশন। আপনি ওইটা কেটে দিবেন, ফাইলটা আননোন। আমি যদি তার ডক্সটাকেই দেখেন, এখানে যদি আমি রিনেম করি, তার পরিচয় মুছে ফেলতেছি, দেখেন তার পরিচয় আমি মুছে ফেললাম, এখন সে কি ফাইল কেউ বুঝতে পারবে না। দেখেন ট্রাই অ্যাগেন নিবে না, কারণ হচ্ছে কি জানেন, এটা ওপেন আছে, এটা কি আছে এখন ওপেন অবস্থা আছে, এটা কাজ করবে না, কেটে দিতে পারবো না। আমি যদি সাপোজ এই যে এটাকে একটা সিগনেচার আমি নিয়ে যাই, পেস্ট করলাম, এটা PNG, এটার নাম কি, এডিট নাম কি, PNG, সিগনেচার 1 2 এটা আমি চেঞ্জ করতে পারবো, বাট PNG আমি চেঞ্জ করতে পারবো না, করলে কি হয়ে যাবে, ফাইলটা আননোন হয়ে যাবে, তার জীবন হারায় ফেলবে, ঠিক আছে। যেমন ধরেন রিনেমে যা দেখেন, এখন এটা কিন্তু ওপেন নাই, এখন
এখন কম্পিউটার বুঝতে পারবে না এটা কি ফাইল। এ দেখেন কম্পিউটার সে কিছু বলতেছে না, এখানে একটা ফাইল কি ফাইল সে জানে না, কারণ তার পরিচিতি নাই, তার পরিচিতি নাই। এখন আমি তাদের পরিচয় কি, সে পিএনজি ছবি, সে জেপিজি ছবি, সে MP4 ভিডিও, সে MP4 ভিডিও, তখন সে গিয়ে কি চিনবে? দেখেন আমি যখন ক্লিক করে দেখেন এটা হচ্ছে পিএনজি ফাইল, এটা মাইক্রোসফট ওয়ার্ড। দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এটা কেটে ফেলি। এখন যে চেঞ্জ করি এখন চেঞ্জ হবে, কারণ ওপেন নাই, ওপেন অবস্থা কোনো ফাইল চেঞ্জ। এখন তো আমি পরিচয় কি করলাম, মুছে দিলাম, রোহিঙ্গা মারা। দেখেন সে রোহিঙ্গা, সে এখন একটা ফাইল, কম্পিউটার বুঝতে পারতেছে না আসলে কি ফাইল এটা, ঠিক আছে? এটা পুরো তাহলে কি লাগবে? ইউনিক নাম হচ্ছে কি ডক্স, DOCX। এটা কখনো মুছে যাবে না, মুছলে বুঝতে হবে এটা কি ফাইল ছিল, এটা খুঁজে বের করতে হবে। ওকে, এখন আমি আবার ডাবল ক্লিক করলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে। যতটুকু আমি সেভ করছি দেখেন। এখন আমি আরো অনেক কিছু লিখলাম, দেখেন ভালো বুঝেন। এবার কি লিখলাম, লরেমে কিছু লেখা লিখলাম। এখানে লরেমে গিয়ে আমি কি বললাম, বোল্ড, সেভ, কালার করলাম। আচ্ছা আমি এটা সেভ করলাম না, সেভ না আমি কেটে দিলাম বা কারণ চলে গেল। আচ্ছা এখন আমি কি আমার ফাইলে দেখি কি অবস্থা, দেখেন তো নিচে লেখাগুলো আছে, কারণ কি সেভ নাই, সেভ না। প্রথমে বা সেভ করতে হলে কি তার লোকেশন বলে দিতে হয়, পরে বা লোকেশন বলা লাগে না। এরপরে আমি দেখেন সাপোজ একই লেখা লিখতেছি, লরেম, এটাকে আমি রেড করি, এখন আমি রেড। ওকে, এখন কি আমি কন্ট্রোল S, এটা কিন্তু এখানে দেখায় কন্ট্রোল S, অথবা আপনি ক্লিক করলে সেভ হয়ে যাবে, ক্লিক, আর কোনো লোকেশন চাইবে না, সেভ হয়ে গেছে। প্রথমবার চায় তাকে দেখাই তো লোকেশন কোথায়। ওকে, এরপর হচ্ছে কি আমাদের সেভ। এখন আমি কেটে দেখেন, আবার ক্লিক করি, সেভ হয়ে গেছে না? তার মানে আপনি যতবার লিখবেন ততবার আপনার কি করতে হবে, সেভ করতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন। এখন গিয়ে আমি সেভ অ্যাজ, সংরক্ষিত ফাইলকে একটু মডিফাই করে যে আমি আবার সেভ করতে চাই, সেক্ষেত্রে সেভ অ্যাজ লাগে। কি লাগে? সেভ করতে লাগে। হুজুরের নাম কি? রইস। রইস নামে ছবি একটা শাহরুখ খান, তাই না? আচ্ছা রইস স্যার, ঠিক আছে। এখন রইস স্যার কি করলো, সে আমার কাজটা দেখে খুব ভালো লাগলো, এটা আজকে পোস্ট দিব, আমি আজকে একটু মায়া লাগলো মানুষকে পোস্টে ফেসবুকে, যেটা আমি লিখছি, আমি এটা কি নেবো, ক্রেডিট নিব। সে কি করলো, সে আমার নামটা মুছে দিল। এখানে আমার নাম ছিল সাপোজ যেমন সারওয়ার, এটা আমি লিখছি লেখক অথর আমি, ঠিক আছে। তো সে রোজ কি করলো, না এটা স্যার নাম দেওয়া যাবে না, এটা আমার নাম দিতে হবে। এখন তো হয়েছে বা দেওয়া লেখেন, রোজ বা রাইস দেওয়া লেখেন, লিখলাম আমি, ঠিক আছে। ওকে, এখন রোজ চাচ্ছে যে না আমি স্যারের ফাইলটাও পরিবর্তন করবো না, আমি চাই একই নামে আমার পরিবর্তন হয়ে আসবে। সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, ফাইলে গিয়ে সেভ, আবার সেভ করলে কিন্তু সমস্যা, আমার নাম উঠে গিয়ে আপনার নাম বসে যাবে, আমার ফাইল কি থাকলো না। সেভেতে কি করে, হ্যাঁ সারা ফাইল ঠিক থাকবে, আমি হচ্ছে ওই একই ফাইল আমার নামে চালিয়ে দেবো। তাহলে আপনি যেতে হবে সেভ অ্যাজ, তারপর ব্রাউসে যান বা দিস পিসি যান, বা ব্রাউসে গেলাম, ওই একই লোকেশন দেখা দিলাম যে ডি টাইপে, এখানে কি আবার রয়েস। ওকে, লিখলাম। এখন আমি কেটে দিই, দেখেন এখন আমি দুটোই ওপেন করি, দেখেন সার্ভার, দেখেন তো কোনো কিছু পরিবর্তন হয়েছে, দেখেন একটু কোনো কিছু পরিবর্তন হয়েছে এখানে, পুরো পরিবর্তন। রয়েসের নামও নাই এখানে, আছে কি না। রয়েস কি করলো, সে আমার ফাইলটা ডুপ্লিকেট করে নিজের নামে চালাইছে, দেখেন এই যে রয়েস একই ফাইল, বুঝতে। ওকে, এটাকে আবার সেভ এস, যে অন্য একটা ফাইলকে আপনার নাম ইউজ করতে চাইলে বা আপনার মতো করে ইউজ করতে, তখন কি করবেন, সেভ এস। কারণ সেভ করলে কি হয়ে যাবে, একই ফাইল সেভ হয়ে যাবে। কিন্তু আপনি যখন সেভ এস করতে, তখন কি হলো না, ওই আমার ফাইলে কোনো কিছু চেঞ্জ হলো না। আপনি যা চেঞ্জ করো আপনার ফাইলে, তা আমার ফাইলটা নষ্ট হলো না, ঠিক আছে। কারণ আপনি সেভ ব্যবহার করেন, আমারটাই ব্যবহার হবে, আমার সব মুছে যাবে, আপনারটা চলে আসবে, বুঝে আসছে। এই হলো আমাদের সেভ এস। ক্লিয়ার না? ক্লিয়ার না? এ দেখেন আমি সবগুলো কেটে ফেলি এখন। আচ্ছা পুরোটাই খালি করি, আমি রোজটা খালি করে রাখি। আমি এটাকে আবার ওপেন করি, ধরেন এটা হলো অথর, অথরকে বলেন তো সার্ভার, কে এটা সার্ভার। আমি কি বললাম, কন্ট্রোল S অথবা সেভ, তাই এটা আমার নামে সেভ হয়ে গেছে না, এটা এখন আমার নামে সেভ। এখন রয়েছে না, সরব থাকবে না, ল্যাঙ্ক সব ঠিক থাকবে। আমি সার্ভারের ফাইলটা চেঞ্জ করবো না, আমি বলছি এই একই ফাইল আমার নামে চালিয়ে নিব, আমার নামে ব্যবহার করবো। সেক্ষেত্রে কি ইউজ করতে হবে, সেভ অ্যাজ। আচ্ছা এখন আমি সার্ভার না, রয়েস, এমডি রয়েস। ওকে, সে কী করে, একজন স্টুডেন্ট, সে আরও অনেক কিছু চেঞ্জ করলো। ওকে, কিন্তু সে আমার ফাইল সেভ করবে না,
সে নতুন একটা ফাইল ক্রিয়েট করবে। সেক্ষেত্রে কী করবে, ফাইল থেকে সেভ অ্যাস, তারপর যাবো ব্রাউজ ডি ডকুমেন্ট অথবা যেখানে যান ক্লিক করে চলে যাবে। ওকে, আমি যাচ্ছি এখানে রয়েস, আমি সেভ দিন দেখেন এখন রয়েস নামে সেভ হয়ে গেছে, ডকুমেন্ট চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন আমি কেটে ফেলে দেখেন সার্ভার 1 দেখি তো কোনো পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় নাই, সার্ভার নাম ছিল। রয়েসে যাই, রয়েস আমার এই ফাইলটাকে পরিবর্তন করে সে নিজের নামে রাখছে। দেখেন তো এখানে কি আমার নাম আছে, এখন একটা রয়েসের ফাইল হয়ে গেছে। ওকে, এই হলো সেভ এজের খেলা। ওকে, ফাইলটা কেটে ফেলি না, আমাদের প্রয়োজন নেই আর, জাস্ট সেভ এজ সুবিধার জন্য। এরপর আমাদের কি আসে দেখেন তো, ফাইলে চলে যায় হিস্ট্রি, ইতিহাসটা এটা হাইড থাকে, এটা প্রিন্ট কিনলে তখন আসে, তেমন একটা কাজ আমাদের করতে লাগবে না আমাদের অফিসিয়াল ক্ষেত্রে। প্রিন্ট, এই আসল কাজ হচ্ছে এখানে প্রিন্টের বেলা। ওকে, প্রিন্টে ক্লিক করেন, এখানে কিছু কাজ দেখেন, যেমন এই যে আমাদের কলার লাগবে, পোর্ট্রেট, লেটার, মার্জিন, এগুলো আমাদের আছে লেটার লেআউট। দেখেন মার্জিন, অরিয়েন্টেশন, সাইজে, পোর্ট্রেট এখানে আছে, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, মানে এই কাজগুলো এখানে দেওয়া লেআউটে। আপনি চাইলে লেআউট চেঞ্জ করতে পারবেন, প্রিন্টে গেলেও চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপর আমি একটু বুঝিয়ে দিই প্রিন্ট। এখানে প্রিন্টার নাম দিবেন কি, ক্যানন লাগাইছেন না ইপসন লাগাইছেন না স্যামসাং এর প্রিন্টার লাগাইছেন, এই নামটা এখানে আসবে, ওই নামটা সেট করতে হবে। আমরা তো প্রিন্টার নাই এখন, নামটা সেট করতে হবে। ওকে, তারপর কতগুলো কপি চাচ্ছেন, যে এই ডকুমেন্টটা 5টা কপি বের হবে, 5 লিখে দিতে হবে, তারপর প্রিন্ট দিবেন, ফটাফট বের হয়ে যাবে, ফটাফট বের হয়ে যায়। তবে প্রিন্টার থাকলে ওকে, জাস্ট এটাই সেটিং। প্রিন্টার নাম কি দেখেন, এখানে আমার কোনো প্রিন্টার এখন নাই, আছে কি লাগানো আছে, তার নাম থাকবে স্যামসাং, এপসন, ক্যানন, যে কোম্পানি নাম থাকবে। হ্যাঁ, নামটা সেট করে দিতে হবে এখানে, করে দিয়ে কতগুলো কপি চাচ্ছেন, 5টা না 10টা, 10টা প্রিন্ট হয়ে গেছে, ফটাফট প্রিন্ট বের হবে। ওকে, যদি প্রিন্টারের সেটিং ঠিক থাকে, প্রিন্টার সেট করতে হয় আবার, কিন্তু প্রিন্টার যখন দিবে তখন একটা ক্যাসেট আছে, ওরা ইনস্টল করতে হয়, তারপর সেট করতে হয়, একটু ঝামেলা আছে, ওটা ওরা ঠিক করে দিবে। যারা কিনবেন ওরা ঠিক হয়তো মেনু ঠিক করে দিবে, না বলে দিবে এভাবে করবেন, বুঝে আসছে? ওকে ফাইন। এবার হচ্ছে কি দেখেন, আমরা সব এই যে কাস্টম প্রিন্ট, প্রিন্ট টার্ম পেজ, আমার এখানে পেজ কয়টা আছে বলুন তো? সাপোজ ধরেন আমার পেজ আছে এখন, আমি আরেকটা পেজ নিই, এখানে গিয়ে ইনসার্টে গিয়ে পেজ ব্রেক, এখানে গিয়ে আমি আরেকটা লিখি, আর রেন্ট। এখন পেজ কয়টা আছে আমার বলেন তো? 2টা, দুইটায় প্রথম একটা পেজ দেখেন, 2টা, আমি ছোট করে একদম পাশাপাশি চলে আসবে, 1টা 2টা। এখন আপনি কোন নাম্বারটা করবেন এটা তো এখান থেকে বলা যাবে না, যে আমি কি 1 নম্বর পেজ করবো না 2 নম্বর পেজ করবো। আমি যদি পুরো ডকুমেন্ট করি প্রবলেম নাই, একটা পর একটা বের হবে। যখন আমি 2 নাম্বারটা করবো এক্স্যাক্টলি, তখন একটু প্রবলেম আছে। এটা প্রিন্টারকে বুঝিয়ে দিতে হবে যে তুমি 2 নাম্বারটা কি করো, প্রিন্ট করো। ওকে, ফাইলে যাবো, প্রিন্ট, এখানে গিয়ে প্রিন্ট অল পেজ, এটা ফটাফট বের হবে, কোনো দিক নির্দেশনা না দিলেও কাজ করবে না। আমি বলতেছি যে 5 নাম্বার 6 নাম্বার প্রিন্ট কর, ঠিক আছে, বুঝে দিতে হবে। প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে কি প্রিন্ট কারেন্ট পেজ, মানে আমি যে পেজে বর্তমানে আমি ক্লিক অবস্থায় আছি, বর্তমানে যে লেখাতে ক্লিক ছিলাম ওই শুধু ওই পেজটা কি হবে, প্রিন্ট হবে, অন্যগুলো হবে না। যদি এখানে 100টা ফাইল থাকে, যেমন আমি চাচ্ছি কোন নাম্বারটা, এই যে 1 নাম্বার এখানে ক্লিক করি, তাহলে আমার 1 নাম্বারটা প্রিন্ট হবে, এটা আসবে না। সেম কাজটা আমি 3 নাম্বার করে দেখেন, আমি এখানে আরেকটা পেজ নিই, এখানে এটা আমি পেস্ট করি, পেস্ট। ওকে, এটাকে আমি বোল্ড করি, একটু বড় করি, এটা কালার হচ্ছে কি আমি গ্রিন, আর এখানে এটার হেডিংয়ের কালার দিচ্ছি আমি ইয়েলো। ওকে, কয়টা পেজ বলুন তো এখানে, বলুন তো? 3টা। কয়টা? 3টা। এই এখন আরও বাড়ায় 4টা নিচ্ছি, 1টা 2টা 3টা। আচ্ছা, আমি কোন পেজটা প্রিন্ট করবো বলুন তো? এই যে সবুজ, এটা এখানে ক্লিক করেন, তারপর ফাইলে গিয়ে বলেন যে প্রিন্ট, প্রিন্ট থেকে বলেন যে কারেন্ট পেজ, প্রিন্ট, যদি অল দিই অন থেকে আসবে, একদম 8 1 2 3 সবগুলো আসবে। আর আমি যদি কারেন্ট পেজ বলি, ওই যে আমার সিলেক্ট ছিল কোন পেজে, সবুজটা সিলেক্ট ছিল না, এই যে কারেন্ট পেজ দেখেন চলে আসবে, কোনটা? সবুজটা চলে আসবে, এই যে আমি গুগলে চলে আসবে, দেখেন যে। ওকে, আমি যদি আবার ক্লিক করি, এখান থেকে বলি প্রিন্ট অল, আমি চাচ্ছি আমি কোনটা, লাস্টের পেজ, এখানে ক্লিক করতে হবে। কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করে ফাইল, প্রিন্ট, এখানে গিয়ে বলেন তো এখন প্রিন্ট কারেন্ট পেজ, শুধু এটাই হবে, বাকিগুলো হবে না। আমি বলতেছি না, আমি চাচ্ছি কি 1 নাম্বার আর 4 নাম্বার পেজটা, তখন আমি বলতে হবে কাস্টম প্রিন্ট। এই কাস্টম প্রিন্ট ক্লিক করে বলতে হবে 1,4,
এরপর কমা 7 নম্বর পেজ, মানে পেজ বলে দিবেন, শুধু ওই পেজটা বারবার কি হবে প্রিন্ট হবে 1 4 7 7 নম্বর পেজ আমি ক্রিয়েট করি নাই। যদি আপনার ফাইল 200 পেজ হয় তখন আপনি বলে দিতে পারেন এই পেজ কি হবে প্রিন্ট হবে। কতগুলো প্রিন্ট হবে 10টা হবে, মানে 1 4 7 এই পেজগুলো 10 বা 10 সেট বের হয়ে যাবে। এখানে একটা ঝামেলা আছে, তখন এখানে বলবেন একটাই বের হবে। তাহলে 1 4 7 এর 3টা পেজ কভার প্রিন্ট হবে একবার। ওকে, এরপর হচ্ছে কি আমরা কি পুরাটা করব, আমরা কি প্রিন্ট ওয়ান সাইড না ম্যানুয়ালি প্রিন্ট, দেখেন কি করবো দেখেন, একটু ছোট করি আমি এটাকে একটু করে, এখানে প্রিন্ট ওয়ান সাইড, অনলি প্রিন্ট অন ওয়ান সাইড, এক সাইড থেকে বের হবে। যদি দুই সাইড প্রিন্টটা থাকে দুই সাইড থেকে বের হবে, তাহলে এক সাইড থেকে বের হবে। ওকে, প্লে সেট করে দিতে হবে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, আমাদের পেজ ওরিয়েন্টেশনের জন্য কোন পেজ আছে দেখেন, এটা দেখায় ওরিয়েন্টেশন। এটা লম্বা লম্বি লেখা বের হয়েছে না, এটা কি ওরিয়েন্টেশন পোর্ট্রেট। এটা কি, যদি আমি লেখাটা এভাবে করতাম ল্যান্ডস্কেপ, তাহলে লেখাটা এভাবে আসতো। এভাবে করলে কি হবে পোর্ট্রেট, আর আরডি হলে কি ল্যান্ডস্কেপ। এগুলো কখন লাগে, বিশেষ করে সার্টিফিকেটগুলোতে লাগে, বুঝে আসছে। যদি আমি অনলাইনে দেখি বা আমি যেখানে চেঞ্জ করে দেখেন, এটা লম্বা লম্বি না লেখাটা দেখেন, এখানে দেখতে পাবেন লম্বা লম্বি না একটা পেজ। যখন আমি দেখেন ল্যান্ডস্কেপ করবো তখন সেই আরডি হয়ে যাবে, মানে সার্টিফিকেট পেজটা কি দেখেন আরডি, দেখেন ক্লিক করে দেখেন, এই দেখেন আরডি হয়ে গেছে। কয়টা অরিয়েন্টেশন থাকে, দুইটা, এটা হলো পোর্ট্রেট, এটা হলো কি ল্যান্ডস্কেপ। এটা হলো কি পোর্ট্রেট, এটা হলো কি ল্যান্ডস্কেপ। লম্বা লম্বি লেখা বের এটা কি বলি আমরা পোর্ট্রেট, আর এটা কি বলি ল্যান্ডস্কেপ, এটা খেয়াল রাখতে হবে। ওকে, লেটার সাইজ, বর্তমানে আমাদের যে লেটার সাইজগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কি পেপার সাইজ A4 বা লেটার সেম, ডিফারেন্টটা কি সাইজ একটু বড় ছোট। আমরা যে ফটোগুলো বের করি না সেগুলো কি A4 সাইজ, A4 সাইজ অথবা লেটার সাইজ। ডিফারেন্টটা কি সাইজ একটু ছোট বড়, ছোট একটু বড়। আর আমরা দলিল দেখছি দলিল, হ্যাঁ ওরা হচ্ছে কি সাইজ B4 অথবা লিগ্যাল, B4 অথবা লিগ্যাল। আপনি লিগ্যাল পেপার দিচ্ছেন কিন্তু আপনি সাইজিং কি A4, তাহলে কাজ হবে না। কি হবে না, কাজ হবে না। আমি যে এখানে কি দেখেন লিগ্যাল আছে কি, এখানে একটা লিগ্যাল আর হচ্ছে কি B4। ডিফারেন্টটা কি সাইজে একটু ছোট বড়। আপনি চাইছেন কি পেপার কেটে আপনি নিজের সাইজ বানাতে পারবেন। ওকে, আমি বলি এখানে দেখেন লিগ্যাল, দেখেন লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে গেছে না, কিন্তু এটা আরডি কেন, ওই যে ল্যান্ডস্কেপ করা আছে। এখানে কি বলি আমি পোর্ট্রেট, এখানে অনেক লম্বা হয়ে যায়, দেখেন এটা অনেক লম্বা। এটা আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন করি, দরখাস্ত করি অথবা দলিলপত্র, এই লিগ্যাল পেপারটা ব্যবহার করে থাকে। ওকে, এগুলো হচ্ছে কি বিভিন্ন পেপার সাইজ বর্তমান দুটো পাওয়া যায়, একটা হলো কি A4, একটা হলো কি B4। A4 কে বলা হয় লেটার, B4 কে বলা হয় লিগ্যাল। ডিফারেন্টটা কি সাইজে একটু ছোট বড়, এটাই। ওকে, এরপর হচ্ছে শেয়ার, এই যে মার্জিন, এই মার্জিন পেপারগুলো নিয়ে আমি বলবো কোথায়, এই যে এখানে ল্যান্ডস্কেপ। এই যে আমাদের গ্যাপ আছে না, এই গ্যাপ দেখছেন, এই গ্যাপে কি লেখা ঢুকতেছে, এগুলোকে বলা হয় মার্জিন। কতটুকু খালি অংশ বাকি রেখে আমি আমার ডকুমেন্টটা লিখবো সেটা হচ্ছে কি মার্জিন। সেটা আবার এখানেও আছে, দেখেন প্রিন্ট, আমি চলে যাই, এই যে মার্জিন, সে চারপাশে কত করে পাচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পাচ্ছে। আমি চিনি না চারপাশে এসে কি টপ মানে উপরের নিচে বামে ডানে 0.5 ইঞ্চি করে থাকবে, তাহলে আপনি ন্যারো করে দেন, দেখেন আরো চাপাই গেছে এখন, দেখছেন 0.5 0.5 0.5। এখানে একটু বড় কেন, এখানে আরো একটা অংশ আছে, সেটা হলো হেডার ফুটার। আমি যেখানে দেখেন, এখানে দেখেন একদম পুরো চলে যায়, এখানে 0.5, এখানে 0.5। আমি যে এখান থেকে গিয়ে যদি জাস্টিফাই করি, দেখেন 0.5 সরি জাস্টিফাই এখানে, তাই না, কিন্তু এখানে একটু জায়গা বেশি না, কারণ কি ডাবল ক্লিক করেন, এখানে কি আছে হেডার, কি আছে মানে এখানে আরো বাড়তি অংশ আছে, ওই বাড়তি অংশ আলাদা, এর জন্য এটা আলাদা, এটা তুলবেন না। এখানে আপনি চাইলে কমাতে পারেন, আপনি এখানে কি হেডার একটু কমা দেন, দেখেন কমে যাবে, তাও করা যাবে। এই যে এখন দেখেন এখন কিন্তু 0.5 আছে, তবে হেডার জন্য একটু জায়গা নেবে। হেডার কখন লাগে সেটা আমরা দেখবো, যেগুলো অফিসিয়াল ফ্যাট তৈরি করলে, ইউনিয়ন প্যাড তৈরি করলে কেমন সেটা দেখতে দেখেন। আমরা চলে যাই, দেখেন আমরা কি এখানে লিখি ইউনিয়ন প্যাডটা আসলে কেমন, সরি কি হবে ইউনিয়ন
ইমেজ এ দেখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এই যে উপরে যে অংশটা আছে এটাকে বলা হয় হেডার। কি বলা হয়? এই কাজটা হেডার করছে, ঠিক আছে। এর যত প্যাড আছে এটা আপনারা নিজে বানাবেন, অথবা আপনারা আরও পাওয়া দেখবেন। যেমন কোনটা আছে, এই যে যত প্যাড আছে দেখেন, জৈব দল, বিভিন্ন পৌরসভা, ফেনী পৌরসভা আছে না, ওয়ারিশ সনদপত্র, প্রত্যয়নপত্র, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদ, এগুলো আছে না, এটা কোথায় দেয়? ইউনিয়ন বা পৌরসভা নিজস্ব প্যাডে দেয়, ঠিক আছে। এ লেখা থাকবে, যেমন এটা শাওলি ইউনিয়ন, তারপর কি আছে বিভিন্ন ইউনিয়ন, স্বেচ্ছাসেবী ছাত্র ইউনিয়ন, সবই তো রাজনৈতিক গুলো। আচ্ছা এখানে আছে কি দেখিয়ে দেন, এটা না এতগুলো লোগো, এই যে দেখেন আছে অলরেডি 7 নং বাগড়া ইউনিয়ন পরিষদ, ঠিক আছে। আপনি বলেন যে আমি ওয়ারিশ সনদ বা ওয়ারিশ সনদ, দেখে আছে কিনা, এই যে একটা আছে অলরেডি, এটাকে একটু বড় করি আমি, দেখেন ওয়ারিশ সনদপত্র 4 নং দক্ষিণ শাওলি ইউনিয়ন পরিষদ, তার নিজস্ব প্যাড কিন্তু এটা কিন্তু আগে থেকে বানা রাখে, পরে কি করে জাস্ট এই লেখাটাই লেখে, এটা কিন্তু আবার লিখে না। আমি যে আরও যে কি আছে দেখি, ডেমো আছে কিনা, এই যে এটা দেখি, এটা ক্লিয়ার আছে। এই জন্য আমার আছে শিবগঞ্জ পৌরসভা, ক্লিক করে দেখেন ওয়ারিশান সনদ, এটা তারা কিসে বানাইছে? হেডারে বানাইছে। ওকে, এই টাইপের কাজগুলো আপনারা পাবেন, আপনাদের অলরেডি এখানে অলরেডিগুলো করা আছে, প্রত্যেকটা বিষয় করা আছে। আগের পেজগুলো যে দিয়েছেন আমি একটা আইডিয়া দরকার, যেমন ধরুন এই যে এটা, ওদের প্রায় অনেকগুলো শেষ। এই সিবি, নর্মাল সিবি, স্মার্ট সিবি, অফিসিয়াল প্যাড, ইউনিয়ন প্যাড বানানো হয়ে গেছে। আমি যখন ক্লিক করে দেখেন, লাস্ট দেখি, লাস্ট এই যে এখন দেখেন, দেখেন আমি এটা কি করলাম, হেডার বানাই, দেখেন এই যে প্রিন্টে দেখেন, এই দেখেন এগুলো আপনারা বানাবেন খুবই চমৎকার, আরও স্টাইলিশ করে। ওকে ওকে ফাইন, আমরা চলে যাই, আমাদের মূল টপিক এটা ছিল না, আমি এটা কেটে দিই এখন। তবে এগুলো অপশনগুলো কাজ করা তখন আপনার সবগুলো ইজি মনে হবে। এখন দেখলে কি কম গেছে, ওয়াটারমার্ক কি সে কি অনেক ভেজাল। ওকে ওকে ফাইন, তাহলে আমরা চলে যাই এখন এক্সপোর্ট। প্রিন্টে লাস্টে আছে দেখেন, এক পেজে কতগুলো শিট চাচ্ছেন? 2টা যাচ্ছে, দেখেন 2টা হয়ে যাবে। কয়টা বের হবে? এক পেজে 2টো শিট বের হয়ে যাবে, ছোটো হয়ে যাবে, একদম কী হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। যদি আমি বলছি না আমার এই যে 5 শিট কটা বের হবে, 4টা করে দেখেন, 1 2 3 4, এক শিট 4টা কপি হয়ে যাবে। তাহলে জিনিসটা খাপ দেখে না, কিন্তু করা যায়। মানে আমার এই একটা পেজে এই লেখাটা 4বার হবে, তা আমি যেটা চাচ্ছি না, করতে পারেন। এরকম কয়টা আছে দেখেন, 16টা আছে, তাহলে আরও বাড়াতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমাদের শেয়ার, কি করা? শেয়ার করা, ঠিক আছে। তো আমরা তো শেয়ার মোবাইল ইউজ করি, শেয়ার ইট, কি করি আমাদের নিজস্ব ফাইল অনুসারে কি শেয়ার করি। ওকে, আপনি এখানে করতে পারেন শেয়ার পিপল, যদি মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট থাকে এখানে করতে পারবেন, ইমেল দিয়ে করতে পারবেন, আপনার ওয়েবসাইটে কি ব্লগে করতে পারবেন, প্রেজেন্ট অনলাইন দেখাতে পারবেন। আপনি চাইলে ওদের যে ওয়ান ড্রাইভ আছে না স্টোরেজ, এখানে কি সেভ করে রাখতে পারবেন, যে সেভ টু ক্লাউড। এক্সপোর্টে কি আরও কাজ আছে, ডকুমেন্ট ফাইলকে অনেক প্রয়োগ করা যায়, পিডিএফ বানানো যায়। পিডিএফ মানে কি? ই বুক, ইলেকট্রনিক বুক। পিডিএফ ফুল মিনিং কি? পোর্টেবল ডকুমেন্ট, পিডিএফ, ঠিক আছে, পোর্টেবল ডকুমেন্ট ফর্মে। দেখেন পিডিএফ ফুল মিনিং কি আমি দেখে আসি, পিডিএফ। যেমন ইবুকটা কি সেটা দেখতে চান, আমি একটু দেখ আপনি ইবুকটা, এখানে আমাদের ডাউনলোড ডকুমেন্ট কি আছে, ডকুমেন্ট প্রোগ্রাম, এই ডকুমেন্টটা দেখেন, এই অলরেডি আছে দেখেন। এটা কিন্তু একটা বই, এক্সেলের একটা ফান্ডামেন্টাল নিয়ে একটা বই বানানো হয়েছে, ঠিক আছে। দেখেন এই বইগুলো অনলাইন থেকে কিনতে হয়, এই দেখেন পিডিএফ, দেখেন। ওকে, ইউনিভার্সিটি অফ পিটার্সবার্গ, দেখো ওরা এক্সেল নিয়ে খুব চমৎকার একটা বই বানায়, তার পৃষ্ঠা করে দেখি তো 52টা পৃষ্ঠা, কিন্তু এক্সেল নিয়ে দেখেন। এটা কিন্তু পিডিএফ, এটাকে আপনি এডিট করতে পারবেন না, এটা বই হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, বই হয়ে গেছে, ঠিক আছে। এটা অনলাইন বই, মানে ই বুক মানে কি, ইলেকট্রনিক বুক, যে বইকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে পড়া হয়, এটা হাতে কলমে না। ওকে,
এই টাইপের এগুলো আপনি নিজে বানাতে পারবেন, এরকম বই লিখে আপনি বানাতে পারবেন। যেমন আমি যে ওই যে আমাদের এক্সেল যে করাই ওদের বানানো আছে, যেমন সার্ভার, এই যে MS অফিস, তারপর হচ্ছে এক্সেল। ওর জন্য আমি কি রাখছি, এটা বই বানা রাখছি। দেখেন এটাও PDF, এটা ডক ফাইলের মেনটা। আমার প্রয়োজন হলে আমি চেঞ্জ করবো। দেখেন এই যে এটা, এই যে মাইক্রোসফট এক্সেল, ওদের কি এগুলো করে বা প্রত্যেক পেজ চেঞ্জ হয়ে আসছে। এখন তো আরও বেশি সেটাও থাকবে, মানে বিগিনার লেভেল, প্রফেশনাল লেভেল, দুই লেভেলে আছে। আমি জাস্ট ক্লিক করে দেখেন ওই পেজ, যেমন ডেবিট ক্রেডিট ক্লিক করে দেখেন সে আমাকে ওই পেজে নিয়ে গেছে, কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। ওকে, চেঞ্জ করে যে মেন ফাইল হচ্ছে এইটা। আমার যখন প্রয়োজন হয় তখন আমি কি এক্সট্রা কিছু ঢুকাই কাজ করি, তখন PDF বানাই, এই চলে আসে মেন ফাইল। ওকে, এবার এখানে থেকে আপনি যেকোনো লিখতে পারবেন যদি প্রয়োজন হয়। এডিট, এই যে এডিটিং, এই দেখেন সব লিখতে পারবেন, ঠিক আছে। এভাবে চাইলে এটা কিন্তু ডক ফাইল ছিল, এটাকে আমি বানাচ্ছি কি PDF এ, আমি এটা সেভ করবো না, এটাকে আমি PDF বানাতে পারি। এটাকে এক্সপোর্ট কি বানাবো, এই যে PDF ফুল মিনিং কি আমরা দেখে আসলে কি বলতে PDF, সরি তো PDF ফুল মিনিং, ফুল দেখি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ফুল মিনিং, ঠিক আছে। এই PDF মানে কি বলতো, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যেটাকে অনলাইন বা ইলেকট্রনিক ডিভাইসে পড়া হয় এই বুকগুলো। এবার আমরা চলে যাই, চাইলে এটা করতে পারি চেঞ্জ ফাইল টাইপ। এখানে আরও অনেকগুলো ফরম্যাট আছে। যারা 2007, 2010, 2013, 2016, 2019 এই ভার্সনগুলো ইউজ করে, ভার্সন অনেক আছে ইউজ করে, তার জন্য হচ্ছে .docx। আর যারা সে আদিমকালে পড়ে আসে 2003, এখন অনেক 2003-এ পড়ে আসে, তার জন্য এই ফরম্যাট দুই কিন্তু ভাগ আছে। ওকে, আপনি এমন দোকানে গেলেন, বর্তমান ফাইল ফরম্যাট নিয়ে, ওই দোকানে আছে 2003 ভার্সনটা, অনেক পুরনো। আপনি 2019 পারবেন, বাকি নিচ্ছে সবগুলো পারবেন। তাহলে আপডেটটা কি, আগে জিনিস রেখে নতুন কোনো ফিচার যোগ করে। আমার গুগল প্লে স্টোরে কি করি, আপডেট করি না, কিছু চেঞ্জ হয়, আই কোনো কিছু চেঞ্জ হয় না, পরিবর্তন নিয়ে আসে, ইন্টারফেস চেঞ্জ করে, আই ক্যাচিং করে, বাড়তি কি মেনু যোগ করে, কিন্তু পুরোগুলো কেটে দেয়, কোনো কিছু কেটে দেয় না। তারপরে আপনি 2019 পাওয়ার সবগুলো পারবেন। 2019 তাহলে আপনি বাড়তি মেনুগুলো পাবেন, বাড়তি সুবিধাগুলো পাবেন, কাস্টমার সুবিধা, ঠিক আছে। এরকম আরও অনেক আছে। এরপরে টেক্সট বানাতে পারি বিভিন্ন ফরম্যাট, আমাদের দরকার হচ্ছে এগুলো হচ্ছে এক্সট্রা ফাইল, অনেক ধরনের ফাইল আছে আমাদের অফিসিয়ালি লাগে। আমাদের ডক আর ডক্স, ডক হলো কি পুরনো ভার্সন, আর ডক্স হলো কি নতুন ভার্সনের জন্য। ওকে, এরপর ক্লোজ ক্লিক কি হবে, পুরো ফাইল ক্লোজ হয়ে কি যাবে, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টে চমৎকার দুটো কাজ আছে। একটা হলো যে থিম চেঞ্জ করতে পারি, যা এই থিম কয়টা আছে মোট এখন, 1, 2, 3, 4, 5টা। আমি যদি ব্ল্যাক দিয়ে দেখেন, ব্ল্যাক হয়ে গেছে থিম, এটা অ্যাকাউন্টে পাবেন। ডাইরেক্ট দিয়ে যান, পয়েন্ট দেন, চলে আসছে। আর কালারফুল চাই, বিভিন্ন কালার কম্বিনেশন আসবে থিম। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, ওদের এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা, এটা কত, এটা 2019 ভার্সন কত, 2019, চাইলে আপনি আপডেট করতে পারবেন। এরপর হচ্ছে ফিডব্যাক, আপনার কাছে এটা ইউজ করে কেমন লাগলো, এটা ফিডব্যাক পাওয়াতে পারেন। এখান থেকে আই লাইক সামথিং ক্লিক করতে পারেন, এই ফিডগুলো পাইলে ওরা কি আবার ইন্সপায়ার হয়। এরপর হচ্ছে অপশন, এটা ওদের মূল সেটিংস। এখানে অনেক সেটিং আছে, আপনি সেটিং চেঞ্জ করবেন, আপনার ফাইল চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ওদের কি মেন সেটিং, এই যে অপশন। আমাদের কাজের ক্ষেত্রে যে অপশনগুলো প্রয়োজন সেগুলো আমরা কাজ করবো। এই যেখানে জেনারেল ডিসপ্লে, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স, এটসেট্রা, এগুলো ওদের সেটিংস, ওরা সেটিং করে রাখছে। আপনি যদি সেটিং পরিবর্তন করতে চান তখন কি এটা লাগবে, এগুলো তো আপনার প্রয়োজন হবে না। ওকে, এ হলো আমাদের হোম। আর আমি যে ক্লোজ করে দেখেন ক্লোজ হয়ে যাবে, চাইবে সেভ করবো, সেভ, এটা ক্লোজ হয়ে গেছে, এখানে কোনো ফাইল আর নাই। ওকে, এ হলো আপনাদের ফাইল।